जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलामीन। রাখাল যখন দেখলো যেই বকরি কখনো দুধ দিবে না, হঠাৎ করে দুধ চলে আসছে, এই বান্দা সাধারণ না, এই বান্দা বড় দামি। পাশের লোকটা দাঁড়ানো কে দেখছেন নি? খবর নাই। কে? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন কে? ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। নাম শুনছি। তিনি কি বলে? হ্যাঁ, তাই তো এই অলৌকিক ঘটনা প্রকাশ পেল। এবার মাথা নত করে বলে, পয়গম্বর আমাকে আপনি তাড়াতাড়ি কালেমা পড়ায় দেন। এই রাখাল আর কেউ না, কলিজার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, অন্যদিকে তাকাইয়া তামাশা দেখবা না, অন্য কান্দে ওদিকে তাকায়ও না। তোমার চোখে কেন পানি নাই সেই চিন্তা করো। একজনে আল্লাহর মোহাব্বতে চিৎকার দেয়, তোমার মধ্যে সেই জালজালা কেন হয় না? ওরে আগুন লাগলে তো শরীরটা গরম হবে, এটাই তো স্বাভাবিক। আগুন লাগলে তো গরম তাপ লাগবে, শরীর গরম হবে, এটাই স্বাভাবিক। আগুনের পাশে বসো, তোমার ভাইয়ের শরীর গরম হয়, তোমার শরীর কেন গরম হয় না? কারণটা কি? তোমার ব্যাটারিতে চার্জ নাই, তোমার ঈমান দুর্বল, তোমার আমল দুর্বল। মাওলার কাছে কান্না করো, হে মালিক, আজকে মানুষ হইলাম, পরিচয় দেই আমি মানুষ, কিন্তু এখনো মানুষ হতে পারিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর মুজিজা দেখে কালেমা পড়লেন।
ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া 27 বছরে নবীর হাতে কালেমা পড়লেন। ও নবীর আশেকের দল, আজকে তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে। আমার মায়ার নবী মক্কা নগরীতে আসছেন এমন একটা জায়গায়, এত দামি জায়গা কেন না পাক? এর একমাত্র কারণ এই মানুষগুলো এত খারাপ হইল কেন? যেই জমিন এত নবী আসলো, এত দামি ঘর হইল, এই মানুষগুলো অন্য জায়গার থেকে একটু ভালো হওয়ার কথা, এরা খারাপ কেন? এর যতটা জবাব আছে এর মধ্যে শ্রেষ্ঠ জবাব হলো এরা আল্লাহর নবী আসার আগ পর্যন্ত এরা মুরব্বি হারা ছিল, এই জন্য দিক বেদিক হয়ে গেছে। ঈসা নবী চলে গেলেন, মাঝখানে কোনো নবী নাই, কোনো মুরব্বি নাই। যারাও ছিল নবীর স্থলাভিষিক্ত, এরা দুনিয়ার লোভে পইরা ডান বাম হয়ে গেছে। হালাল তারে হারাম কয়, হারামটাকে হালাল বলে। রহবান এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের যারা নামদারি আলেম ছিল, এরা টাকা খাইয়া দুনিয়ার লোভে বিধানটাকে ডান বাম করে দিল। মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। যেই বাইতুল্লাহ এত দামি ঘর, ওই বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি ভেতরে টানানো। কয়টা? 360টা মূর্তি। এই খেয়াল করো ভালো করে, নবী আইসা নামাজ যখন শুরু করছে, বাইতুল্লাহর পাশে নামাজ পড়ছে, মূর্তি ছিল না? মক্কা বিজয়ের আগে তো মূর্তি নামায় নাই। মূর্তি ভেতরে 360টা মূর্তি। মায়ার নবী আল্লাহর মুহাব্বত নিয়ে নামাজ পড়তেছেন। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া মদিনায় যাইয়াও আমার নবী ওই 16 মাস দীর্ঘ বছর পর্যন্ত বাইতুল মাকদিসে নামাজ পড়ছেন, কিন্তু নবীর দিলের তামান্না বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়বেন। মদিনার থেকে দক্ষিণ দিকে হলো বাইতুল্লাহ, ওদিকে ফিরিয়া কখন পড়বেন নবীর মনে চায়। এত বছর নবী বাইতুল্লাহর দিকে ফিরতে পারে না, কিন্তু দিল কাতে বাইতুল্লাহর দিকে ফিরবে। নবী নামাজে দাঁড়াইলেন, রুকুর হালাতে জিবরাইল আমিন আইসা কয়, নবী এবার আপনি বাইতুল মাকদিস থেকে ফিরিয়া বাইতুল্লাহর দিকে হয়ে যান। জিবরাইল ঘুরাইয়া দিল। নামাজ 4 রাকাতের মাঝখানে 2 রাকাতে ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলে, মদিনাতুল মুনাওয়ারার পাশে। ও নবীর আশিকের দল, এই মক্কার মানুষ খারাপ হওয়ার প্রধান কারণ এরা মুরব্বি পায় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যতদিন পর্যন্ত এই জাতি মুরব্বি মানবে না, ততদিন পর্যন্ত এই জাতির কপালে শান্তি আসবে না। বর্তমান দুনিয়ায় এই উম্মতের মুরব্বি একমাত্র উলামায়ে আহলে হক। এদের বিরুদ্ধে যদি যায়, এদের পতন হবে মরার আগে, সেদিন বেশি দূরে না। আর যদি আলেমদের মানিয়ে চলে, আল্লাহ পাক শান্তির দরওয়াজা খুলে দিবে। মক্কার মানুষ এত খারাপ কেন? এরা মুরব্বি নাই, মুরব্বি মানে না, মুরব্বিদের উল্টাপাল্টা করে ফেলছে। এই জন্য আল্লাহর মুহাব্বত এখান থেকে শিক্ষা নাও। নবী আসলেন, মুরব্বি উম্মত পেয়ে গেল। নবী এখন মুরব্বি হইয়া উম্মতের ডাক্তার, চিকিৎসা করতেছেন। উম্মতের সুন্দর চিকিৎসা করার জন্য প্রধান কারণ হলো, প্রথম কাজ হলো সুন্দর ব্যবহার। নবী এমন সুন্দর ব্যবহার দিয়েছেন, মক্কার মানুষ নবীর আশিক হয়ে গেল। দুশ্মনেরাও যদি গালি দেয়, কিন্তু পেছন থেকে নবীরে মহব্বত করে। যেই মুহাম্মদ এত সুন্দর ব্যবহার, 63 বছর হায়াতে আমার নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। কেমন একজন নবী পেয়েছো, যেই নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই? এমন একজন নেতা পাইবানি যে মিছা পায় না? আছে? মোবাইলটা ঘরের মধ্যে কানে লাগায় ঘরে থেকে ওকে আমি জমি নেই নাই, আছে না নাই? বর্তমান মিথ্যার ফ্যাক্টরি হলো মোবাইল। আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন। এমন মায়ার নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী আমার, যেই নবী কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই। নবীর সামনে দাঁড়াইয়া কত দুশ্মন অকথ্য ভাষায় গালাগালি করে, আমার নবী গালি দিবেন দূরের কথা, কোনো গালির জবাব দেন নাই। ও কুষ্টিয়ার মুসলমান,
আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে নাও। শিক্ষিত এলাকার মানুষ আপনারা কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে কত আলেম বের হইয়া উম্মতের দাওয়াত দেয়, দ্বীনে ইসলামের কাজ করে। ও কুষ্টিয়ার মুসলমান, ভালো করে বুঝো কেমন নবীর আদর্শ পাইলা, যে নবী একটা মিথ্যা কথা বলেন নাই, তুমি আমি কেন মিথ্যা বলবো ইচ্ছা করিয়া? কেমন নবী আমার আমার, যেই নবী একটা গালি কাউকে দেন নাই, গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য কথা হলো, মায়ার নবী আমার কারো দিকে চোখ গরম করে কখনো তাকান নাই, নবী চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী আমার, নবীর এই উত্তম ব্যবহার দিয়া মক্কার মানুষগুলোকে এত দামি বানায় দিলেন। আল্লাহ এক পর্যায়ে জিব্রাইলের পাঠায় কয়, আমি লিস্টি দিয়া দিলাম, নবীর লিস্টি দিয়া দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, লিস্টির ভিতরে যাদের নাম তারা বিনা হিসাবে জান্নাতি। ও এলাকার মুসলমানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা রাত যদি নবীর ইতিহাস বয়ান করি শেষ হবে না। নবী দুনিয়াতে আসার আগে নবীর গুণগান বিধর্মীরা পর্যন্ত গাইলো, শেষ করতে পারলো না। নবী আসছে, গুণগান চলছে, শেষ হয় না। নবী চলে গেলেন ১৫০০ বছরের বেশি হলো, এখনো নবীর গুণগান শেষ হয় না। বক্তাও শেষ করতে পারে না, লেখকেরা লেখাও শেষ করতে পারে না। কিয়ামত পর্যন্ত নবীর গুণগান বক্তারা বলবে, লেখক লেখবে, শেষ হবে না। কিয়ামতের দিনও নবীর প্রশংসা চলবে। এরে নবীর উম্মতেরা, ওই নবীর আদর্শ ধারণ করো। আমি কুষ্টিয়ার শিক্ষিত মুসলমানকে জিজ্ঞাসা করব, নবীর রেখে যাওয়া সুন্দর আদর্শ ছাড়া আর কারো কাছে ভালো আদর্শ আসেনি? থাকলে একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই, আমাদের কুষ্টিয়া এলাকার ভেতরে মুহাম্মদের আদর্শ ছাড়া আরো কিছু লোক আছে, তাদের আদর্শ মুহাম্মদেরটার থেকেও ভালো। আল্লাহর কসম, যদি ভালো আদর্শ দেখাইতে পারো, আমি মুহাম্মদেরটা নিব না, আমি তারটা নিব। কিন্তু পারছে কেউ? অনেকে অপচেষ্টা করেছিল। চেষ্টা না অপচেষ্টা? ব্যর্থ চেষ্টা করেছিল। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল, জাতি গ্রহণ করে না। মাও সেতুন আদর্শ দিল, জাতি গ্রহণ করে না। লেনিন আদর্শ দিল, জাতি গ্রহণ করে না। কার্ল মার্কস আদর্শ দিল, জাতি গ্রহণ করে না। বরং আওয়াজ উঠল দুনিয়ায়। কি আওয়াজ? বলে, দুনিয়াতে যত আদর্শ গান শুনলাম, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও আল্লাহর বান্দারা, তাহলে নবীর আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে সবাই একমত? দ্বিতীয় প্রশ্ন, নবীজির আদর্শ যে রেখে গেলেন, মানবে কারা? হিন্দু, ইহুদি, খ্রিস্টান? সবাই একটু জিহ্বা নাড়ায়, আল্লাহ সাক্ষী, ফেরেশতারা লিখবে। বলো, নবীর আদর্শ মানবে কারা? কোন দেশের মুসলমান? সারা দুনিয়ার? শুধু কুষ্টিয়ার মুসলমান বাদ? হ্যাঁ, তাহলে নবীর আদর্শ হিন্দু মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, তুমি মুসলমান মানবা। কিন্তু কই, নবীর আদর্শে দাড়ি লম্বা হয় না কেন? নবীর আদর্শে টুপি মাথায় উঠে না কেন? নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো না কেন? এটা কি শুধু হুজুরেরা করবে? ও আল্লাহর বান্দা, যদি বলো হুজুর, ও হাফিজ ভাই, আমরা পারি না, আপনারা পারেন, এবার আমি বলবো, রে বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে লেখাপড়া করে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক জীবনে
কলেজ ভার্সিটিতে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর কি ওয়াজ করবো বলো? এবার তুমি তোমারে জিজ্ঞেস করো, তুমি কেন পারো না? ও কুষ্টিয়ার মুসলমান, তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগায় একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আসলে কি ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করছো? আল্লাহর কোরআন নবীর কথা কি মিথ্যা মনে করছো নাকি বাবা? আমাকে আবার একটু জবাব দাও, আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই বলো। এবার আমাকে বলো, আল্লাহর ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সত্য? জাহান্নামের বয়ান আসেনি? এবার বলো বাবা, ওই আল্লাহর কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে, শুধু এতটুকু না, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আল্লাহ জান্নাত নেক আমলওয়ালাকে দিবেন, যেই জান্নাতে ঢুকলে কোনোদিন যুবকরা বুড়া হবে না, কালো থাকবে না, যেই জান্নাতে কোনো বাথরুম নাই, যেই জান্নাতে কোনো রোদের গরম, অসহ্যকর গরম নাই, যেখানে কোনো বিদ্যুতের লোডশেডিং নাই, ওই জান্নাত এমন আরামের জায়গা যেখানে শান্তি আর শান্তি আর শান্তি। আবারও জবাব দাও, এই জান্নাত পাবে কারা? গুনাহগার না নেক আমলওয়ালা? তোমার আমল কোথায় রে বাবা? আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুনের গরম হবে বেশি। ওই জাহান্নামটা গুনাহগারের জন্য, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে তোমার এত ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম, মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এগুলো বুঝি, এরপরও কোনো দাড়ি কাটি না। ও যুবক, বেপরদায় চললে বড় যৌবনের ভাব মিটানো যায়, এরপরও কেন বেপরদায় চলি না? ও আল্লাহর বান্দারা, নামাজ পড়তে অনেক কষ্ট, শীতের দিন ফজরের সময় নামাজ পড়াবো আরো কষ্ট, এরপরও কেন নামাজ ছাড়ি না রে বাবা? এই লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, বুঝি, তারপরও কেন এই পোশাকটা ফালাই না? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটাও কোনো মিথ্যা নাই। অনেক বেঈমানেরা, পণ্ডিতেরা মিথ্যা প্রমাণ করার জন্য অপচেষ্টা করছে, আজও পর্যন্ত আমার মাওলার কথা একটা ভুল বের করতে পারে নাই, পারছে? বরং বহু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক বাবা, চিন্তা ভাবনা করিয়া কবরের দিকে যাও, একটু চিন্তা করো রে বাবা, আমার মাওলার কোরআন সত্য। আজকে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। এই জমিনটা যত বড়, তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা রাতের বেলা নাই, দিনের বেলা ছিল, এখনো কেন এত গরম লাগে, সহ্য করা যায় না? আল্লাহর কথা মিথ্যা না রে বাবা। নবী বলেন কিয়ামতের দিন
মানুষ নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবী একদিন তার রুমে বৈশা কাঁদতেছেন, যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে কোনো বেয়াদবি করলাম কিনা, আপনি কেন কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা, আপনি কোনো বেয়াদবি করেন নাই, কেন কাঁদেন হে নবী? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমার। কিয়ামতের দিন আমার গুনাহগারের উম্মতের কি হালাত হবে। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। কিয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তো রাগান্বিত হবেন, হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ নারী আর পুরুষেরা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আপনাদের দান করলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি যুবকদের যত বয়ান শুনাইলাম ভালোর লাইনে, এই ভালোটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মা আপনি সন্তানকে ভালো লাইনে চালাইবেন না। কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের, কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে। এই জন্যই নবীও বলেছেন, এ দুনিয়ায় সব থেকে নারী নেককারিনী যারা আদর্শবান নারী বড় দামি সম্পদ। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, প্রফেসর বানাবেন, বাধা নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ তোমাদের এত চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও আমি বলি নাই তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও। না বাবা, তুমি চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, তুমি স্কুলে পড়ো, বাধা নাই, তুমি চাকরি করো, তুমি ভার্সিটিতে বড় কোনো বাধা নাই। তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরের দিকে রওনা হও। ডাক্তারও যদি হও, মা বাবার দোয়া নিয়ে চলিও, 5 বেলার নামাজ পড়িও, কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার যদি হও, ভালো আদর্শ নিয়ে মানুষের সাথে আচরণ ভালো করিও, কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়িও, জীবনের চাকা ঘুরে যাবে।